হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আর আজকের ভিডিওটা আমার ঈদের দিন আর ঈদের পরের দিন মিলিয়ে একটা ভিডিও করেছি। আর ঈদের দিন সকালবেলা সেমাই রান্না করে নিচ্ছি, লাচ্ছা সেমাই করছি, আর হচ্ছে গিয়ে ভুনা সেমাই রান্না করব। আর দুধটা আমি আগের দিন জাল করে রেখে দিয়েছিলাম, তো এখন আমি কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে জাফরান। আর ঈদের দিন আমার খুব একটা কাজ নেই, কারণ যেহেতু আমরা ঈদের পরের দিন কুরবানি করি, তো সেক্ষেত্রে আমি ঈদের দিন খুবই অল্প কাজ থাকে। তো সকালবেলা সাথে রুটি করেছিলাম, তো সেটা ভিডিও ক্লিপ করা হয়নি। তো আমি সেমাই রান্না শেষ, তো দুপুরের জন্য একটু পোলাও রান্না করছিলাম, আর সাথে বাচ্চাদেরকে একটু চিকেন ফ্রাই করে দিয়েছিলাম, আর প্রতিবেশীরাও গোস্ত দিয়ে গেছে, তো সেটাও রান্না করেছি। তো পরের দিন সকালবেলা কুরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভুঁড়ি আর কলিজাও চলে এসেছে, যেগুলো আমরা মহিলারা পরিষ্কার করছিলাম। আর আমাদের মাংস ভাগাভাগি হয়ে গেছে। তারপর অবশেষে আমি রান্না করার জন্য টাইম পেয়েছি। আমি প্রায় মাগরিবের পরে রান্না করতে এসেছি, কারণ সারাদিন ভুঁড়ি নিয়ে এত খাটাখাটনি গিয়েছে অন্যান্য কাজ নিয়ে। তো আবার মেহমানরা এসেছিলো, তাদেরকে আপ্যায়ন করতে হয়েছে, সব মিলিয়ে অনেক খাটাখাটনি করা হওয়ার পরে অবশেষে মাগরিবের সময় আমি আমাদের মাংসটা রান্না করতে চলে এসেছি। তো এখন আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, আর তো যতটুকু আমরা গোস্ত পেয়েছি ভাগে, তো সেগুলো ফ্রিজে ভরে তারপরে অবশেষে রান্না করতে আসলাম। তা আদা রসুন আমি একদম নেচারালি রান্না করব, আর কি হাতে মাখিয়ে। তো ঈদের মাংস একটু বেশি করেই রান্না করছি, আর যদিও আমরা মানুষ খুবই অল্প, 4-5 জন খাওয়ার মতো, তবুও বেশি করে রান্না করছি। হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে গরুর গোস্তটা খেতে ভীষণ ভালো লাগে। তো হাতে মাখিয়ে এটাকে আমি বসিয়ে দিচ্ছি, সাথে চর্বিও জাল করে নিচ্ছি। আমি জাল করা মাংস করব বলে এর জন্য। আর এই যে আমার মাংসটা অনেকটাই পানি চলে এসেছে, উঠে গেছে। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আর সাথে অল্প একটু কলিজা রান্না করব। তো পেঁয়াজ দেওয়ার পর মনে হলো যে আমি তো কলিজাটা একটু ভাপিয়ে নিয়ে নিই, তো যেটা ভাপিয়ে নিলাম। আর পেঁয়াজটা ভাজা ভাজা বাদামি কালার করে পরিমাণ মতন সব মশলা দিয়ে দিচ্ছি, যেগুলো দিতে হয় আদা রসুন হলুদ মরিচ ধনিয়া, তো গরম মশলা সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর আমি অল্প পরিমাণে কলিজা রান্না করছি, আর তাজা কলিজা খেতে কিন্তু ভালো লাগে। আর কলিজা বেশি বাসি হলে ভালো লাগে না, এর জন্য অল্প করেই রান্না করছি। আর গোস্ত যতটা বাসি হবে ততটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমার কলিজাটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে সুন্দর করে দিয়ে দিলাম। আর আমার মাংসটা দেখেন খুব সুন্দর কালার চলে আসলে মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। খুব তেল উঠে গেছে। আমি 1 কাপ পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর হচ্ছে গিয়ে জিরার গুঁড়া। এখন দিয়ে এটাকে আমি খুবই অল্প আঁচে বসিয়ে রাখবো, নিভু নিভু আঁচে, যাতে এটা খুব সুন্দর নরম হয়। আর আমার কাছে কিন্তু নরম গোস্ত খেতে ভালো লাগে। আর এই যে মাংসটা বসিয়ে আমার কলিজাটাও রান্না হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে আমার মনটা ভীষণ খারাপ ছিল, তাই বলে কি কাজ করব না, জীবন থেমে থাকবে? তবু মন খারাপ থাকাকালীনও সব কাজই করতে হচ্ছে পরিবারের কথা চিন্তা করে। আর আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, দেখুন কলিজাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সাথে গোস্তটা। ধন্যবাদ সবাইকে।